এবং দিস এন্টায়ার থিং কেম অ্যাবাউট বিকজ অফ দ্য কন্ট্রোভার্সি ইউ কজড কায়সার। তুমি এসে বিশাল কন্ট্রোভার্সি করছো, ওই কন্ট্রোভার্সির ধাক্কায় আমার অনেক রিসার্চ করতে হয়েছে, রিসার্চের মাঝখান দিয়ে ভালো যেটা হয়েছে, আই ডিসকভার্ড দিস বুক। দিস ইজ সূর্যের দিন। ও এটা হচ্ছে ওয়াও। হুমায়ুন আহমেদের লেখা একটা বই। এই বইটা বের হয়েছিল মোস্ট প্রবলি 90s-এ। সো বইটা হচ্ছে হুম। কিশোরদের জন্য লেখা, বাট জাস্ট এজ কায়সার, আমি জানি না তুমি কতটুকু ইনিট ব্লাইটেন পড়েছো বা তিন গোয়েন্দা পড়েছো। লিউইস ক্যারল হ্যাঁ। একটা কথা বলেছিলেন যে বাচ্চাদের বই যদি শুধুমাত্র বাচ্চারা এনজয় করে তাহলে এটা ভালো বই হয় নাই। সো রাইট। আমিও সেটা মনে করি। কিশোরের জন্য লেখছো না কার জন্য লেখছো আমি জানি না, ইট হ্যাজ টু বি এন্টারটেইনিং ফর এভরিবডি। ফর এক্সাম্পল হ্যারি পটার হুম। প্রথম বইটা ক্লিয়ারলি বাচ্চাদের জন্য, কিন্তু আমি যখন হ্যাঁ। পড়ছি তখন আমার বয়স ছিল 28 বছর বয়স, তখন আমি হ্যারি পটার সিরিজ শুরু করছি, অ্যান্ড আই লাভ দ্য ফার্স্ট বুক, হুম। আই লাইকড ইট অ্যাজ মাচ এজ এনি আদার বুক, রাইট? হুম। সো এটাও আসলে কিশোরদের জন্য লেখা, বাট এটা হচ্ছে হুমায়ুন আহমেদ ম্যাজিকে আর কি, যে এটা আসলে সবার জন্যই বইটা। আচ্ছা। সো বইটা বের হয়েছিল 90s-এ, অ্যান্ড দেন ফর হোয়াট এভার রিজন আসান হাবিব, হুমায়ুন আহমেদের ছোট ভাই আসান হাবিব, আপন ছোট ভাই, মাঝখানে ভাই হচ্ছে জাফর ইকবাল, ছোট ভাই হচ্ছে আসান হাবিব। আসান হাবিব হচ্ছেন উন্মাদের হুম। সম্পাদক অ্যান্ড মোস্ট প্রবলি ওয়ান অফ দ্য ক্রিয়েটার্স অফ উন্মাদ ম্যাগাজিন, বাংলাদেশের স্যাটার ম্যাগাজিন। হ্যাঁ। সো উনি বললেন যে আমি এটা কমিক আকারে বের করতে চাই। সো এখানে আমি জাস্ট ইয়েটা পড়ি, মানে হুমায়ুন আহমেদ একটা জিনিস, সে না, মানে এটা আমি জাস্ট একটু পড়ে শোনাই যে সে হুম। ভূমিকা, এখানে একটা ভূমিকা আছে ছোট্ট করে, ভূমিকায় সে কি বলছে, সে ভূমিকায় বলছে হুম। কমিক্সের প্রতি আমি কখনো আগ্রহী ছিলাম এরকম মনে পড়ে না। মার্ক টোয়েনের বিখ্যাত উপন্যাস টম সয়ার নিয়ে কমিক্সের একটা বই একবার আমার হাতে আসে। কমিক্স টম সয়ার পড়তে গিয়ে খুবই মন খারাপ হয়। কল্পনার ছবির সঙ্গে কমিক্সের আঁকা ছবির কোনো মিল নেই। তবে তবে আমার একার অপছন্দ কোনো ব্যাপার না, অনেকেরই হয়তো টম সয়ার কমিক্স পছন্দ হয়েছে। প্রগতি পাবলিশার্স আমার লেখা কিশোর উপন্যাসের কমিক্স বের করতে কেন আগ্রহী হলো আমি জানি না। ভেরি হুমান আমি থিং টু সে, যে প্রগতি পাবলিশার্স কেন আমার বই নিয়ে কমিক্স করবে আমি জানি না। হুম। তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তারা কাজটা গুছিয়ে করবে। শুনলাম বইটার সব ছবি আমার ছোট ভাই আহসান হাবিব আঁকছে, মানে শুনছে, সে জানে না। শুনলাম আহসান হাবিব এটা সব আঁকবে। হুম। হুম। তার ছবি আঁকা, তার ছবি আঁকার হাত বেশ ভালো। আমি অপেক্ষা করে আছি বইটি কখন হাতে আসবে। কে জানে হয়তো এই প্রথমবার কমিক্সের একটা বই আমার পছন্দ হবে। বইটির সঙ্গে জড়িত সবাইকে আমার শুভেচ্ছা। এই যে খুবই নর্মাল ভাবে, হুম। মানে সে এটার সাথে ইনভলভ না, হুম। ওর কাছ থেকে বইটা নিয়ে ওর ভাই বলছে আমি এটা করতেছি, বলছে তুই কর। এত বিউটিফুলি এটা বলছে, হুম। মানে সো দিস ইজ গ্রেট বিগিনিং টু দ্য এন্টায়ার স্টোরি। স্টোরিটা হচ্ছে খুব সিম্পল। হুমায়ুন আহমেদ যে জিনিসটা করে, যে তুমি একটু আগে বললে না যে লস্ট ইন তাইওয়ানে কি হয়, কিছুই হয় না, ওরা একটা শহরে ঘুরে বেড়াচ্ছে, হুম। স্লাইস অফ লাইফ। আমিও তোমাকে বললাম আই লাভ স্লাইস অফ লাইফ। সো হুমায়ুন আহমেদ কিন্তু হুম। আসলে মিডল ক্লাসে ডে টু ডে আমরা যেই সুখ দুঃখ হাসি ভালোবাসা এগুলা নিয়ে থাকি, ওটাকেই সে তুলে ধরে ইন এ ভেরি ইন্টারেস্টিং ওয়ে, রাইট। ইন্ট্রিগিং ওয়ে, রাইট? হ্যাঁ। এটাও হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার কাহিনী। সময়টা হচ্ছে হুম। 1971 22শে ফেব্রুয়ারি। আমি একবার জাস্ট প্রচ্ছদটা দেখাই নেই, প্রচ্ছদটা আমি একবারও দেখাই নেই, এক সেকেন্ড। এটা আমার নিজের মার্কিং এর জন্য। সো দিস ইজ দ্য বুক সূর্যের দিন বাই হুমায়ুন আহমেদ। এনিওয়ে, হুম। মুভিং অন। সো 22শে ফেব্রুয়ারি 1971 থেকে আমার যতদূর মনে আছে মার্চ মাসের 28 তারিখ 29 তারিখ পর্যন্ত এই এই কমিক বইয়ের গল্পটা, মানে মূল গল্পটাও সেটা এবং এই রূপান্তরটাও একই। সো জি। লিটারালি 1 মাসের গল্প, খুবই উত্তাল সময় তখন বাংলাদেশে। সো এইটা, হুম। এখানে কি হয়েছে, এটা হচ্ছে একটা পরিবার আছে, পরিবারে একটা ছোট বাচ্চা আছে এবং একদম টিপিক্যাল হুমায়ুন আহমেদ পরিবার, বড় চাচা আছে, বড় চাচি আছে, ওনারা হচ্ছেন মুরব্বী, ওদের কথায় সব হয়, বড় চাচার কথায় সব হয়। ওখানে মেজো ভাই আছে, হুম। মেজো ভাইয়ের বাচ্চাটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রোটাগনিস্ট অফ দিস বুক, এবং একটা ছোট চাচা আছে। সো এই হলো বেসিক আর কি। এবং অবশ্যই হুম। মেজো ভাইয়ের বউ আছে, তিনি আবার অসুস্থ, বিছনায় শুয়ে থাকেন, যার ছেলে হচ্ছে ওয়ান অফ দ্য প্রোটাগনিস্ট, ছোট বাচ্চা, 12 বছরের বাচ্চা, সে প্রোটাগনিস্ট। সো এই 12 বছরের বাচ্চার আবার একটা গ্রুপ অফ ফ্রেন্ডস আছে। তো ওদের আবার ওরা নিজেরা একটা গ্রুপ বানাইছে, গ্রুপের নাম হচ্ছে ভয়াল 6। ভয়াল 6, ওদের উদ্দেশ্য কি, ওরা উদ্দেশ্য হচ্ছে ওরা পায়ে হেঁটে আফ্রিকা যাবে, দুর্ভেদ্য আচ্ছা। আফ্রিকা ওরা এক্সপ্লোর করবে, ভয়াল 6। এটাও নিয়ে অনেক সুন্দর সুন্দর মোমেন্টস আছে। সো এই যে ভয়াল 6, বাঞ্চ অফ কিডস, হুম। ওদের ফ্রেন্ডশিপ, এই যে একটা ফ্যামিলি যেখানে বড় ভাই হচ্ছে সব আছে না, হি ইজ দ্য মেইন মুরব্বী, উনি কর্তা, এবং এই বাচ্চাদের সাথে স্কুলের হেডমাস্টার, ওদের হুম। নিজেদের অন্য ওই যে অন্যান্য বাচ্চাগুলোর বাবা মা ইত্যাদি, এই একটা সে একটা ওয়েব অফ লাইফ ক্রিয়েট করছে, মিডল ক্লাস লাইফ ওই সময়কার। এবং ইটস এগেনস্ট হুম। দ্য ব্যাকড্রপ অফ
দ্য 1971-এ যে বাংলাদেশে যে আনরেস্ট তখন ছিল, ভুট্টো সাহেবের সাথে মিটিং করছে শেখ মুজিবুর রহমান, হ্যাঁ ভুট্টো ভুট্টো বলছে না এটা মানি না, হ্যান না তেন না, শেখ মুজিব বলছে না আমাদের 6 দফা দাবি হ্যান তেন। এগুলো হচ্ছে ব্যাকড্রপ, এগুলো কখনো সামনে আসতেছে না। এবং ওরা আছে না, বাচ্চারা হ্যাঁ ঘুরতে বের হয়েছে, হুম তখন থেকে মিছিল যাচ্ছে সামনে, বাসার থেকে সারাক্ষণ বলছে এই তোরা বের হবি না, বাসায় বাড়ায় অনেক মিছিল হচ্ছে। এবং খুব ইন্টারেস্টিং যে মেইন পরিবারটা, মেইন পিওভি হচ্ছে যে পরিবারটা বললাম যেখানে 3 ভাই একসাথে থাকে। সো বড় ভাই হচ্ছে বয়স্ক, সো বড় ভাই আসলে এই হুম মানে পাকিস্তান, পাকিস্তান যখন পাকিস্তান যখন সরি ইন্ডিয়া পাকিস্তান যখন ব্রিটিশ সাথে আন্দোলন করে ফাইনালি ইন্ডিয়া হলো, অ্যান্ড দেন পাকিস্তান ইন্ডিয়া ভাগ হলো, ওই পাকিস্তান ইন্ডিয়া ভাগে মানে ওই বড় চাচা ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভ, জাস্ট লাইক আমার আব্বা মুক্তিযুদ্ধে ইনভলভ ছিলেন। সো উনি আসলে ওই সময় ইনভলভ ছিলেন যে সব হুম মুসলমানরা মিলে একটা দেশ হবে, সেটা হবে পাকিস্তান ইত্যাদি এই সেই। তো উনার অ্যাটিটিউড হচ্ছে শেখ মুজিব সব কী করছে, সে দেশটাকে ধ্বংস করে দিবে, পাকিস্তান ধ্বংস করার চেষ্টা করছে, হুম বাংলাদেশ বাংলাদেশ করে চেঁচামেচি করছে কেন। আবার ওনার ইমিডিয়েট জুনিয়র যে ইমিডিয়েট ছোট যে যে হচ্ছে আমাদের প্রোটাগনিস্টের বাবা, সে আবার বড় ভাইয়ের সাথে ভদ্রভাবেই তর্ক করে, না ভাইয়া তোমার বুঝতে হবে, শেখ মুজিব তো এটা চাচ্ছে না, শেখ মুজিব এটা চাচ্ছে এই সেই হ্যান ত্যান। এবং এটা কায়সার এই এই ঝগড়াগুলা এত এত সুন্দর করে অর্গানিক্যালি আসে, যেমন আমার একবারও পরে মনে হয় নাই যে আমাকে হুম হাতুড়ি হাতুড়ি দিয়ে মাথার মধ্যে বুঝো মুক্তিযুদ্ধ বুঝতে হবে, তোমার আদর্শ বুঝতে হবে, এগুলো হুম একদমই মনে হয় নাই। ভেরি নর্মালি কনভারসেশনে চলে আসে। এবং এই বাচ্চাগুলার বিহেভিয়ার, রিলেশনশিপ উইথ অল দ্য এল্ডার পিপল, যেমন ছোট্ট একটা উদাহরণ যে ওরা ভয়াল ছয়ের মিটিং হবে শুক্রবারের, কোথায়, স্কুলের সামনে, হুম স্কুলের দিন বন্ধ। হুম সো ওরা গেছে, ওখানে যাওয়ার পরে বলে চল আমরা দেয়ালে বসে মিটিং করি, স্কুলে একটা দেয়াল থাকে, দেয়ালটা একটু উঁচা। সো তখন আবার বলে যে হেড স্যার তো নিষেধ করছে হুম যে দেয়ালে উঠা, এটা তো কারণ উঁচা পড়ে যাবে, হেড স্যারের তো নিষেধ আছে। তখন বলে যে আরে আজকে শুক্রবার, হেড স্যার কোথায়, ওরা খুব সবাই আচ্ছা ঠিক আছে দেয়ালে উঠে। একটু পরেই দাঁড়ানো এসে বলে হেড স্যার আপনাদের ডাকছে। তখন তো কি তখন আবার ও হেড স্যারের কাছে যায়। তো আরে মানে এই যে হ্যাঁ টিপিক্যাল। এন্ড দেন হুমায়ুন আহমেদ, ওর তো জিনিয়াস, ও এটা বেশি পেঁচায় নাই। হেড স্যার সামনে গেছে, হেড স্যার এই তোদের হ্যাঁ নিষেধ করেছি দেয়ালে উঠতে, এটা ওরাও হ্যাঁ হ্যাঁ নিষেধ করছেন। তারপরেই বলে যে শোন, বাইরে মিছিল টিছিল হচ্ছে, মিছিলে যাসনি তো, তোরা বলে না মিছিলে যায়নি, হুম ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি চলে যায়, অবস্থা ভালো না। সো দেয়ালে বসে নিয়ে সে বেশি কথা বলে নাই। সো এরকম হ্যাঁ খুবই মজার মজার ইন্টারাকশন যেটা হুমায়ুন আহমেদ করে উইথ ফ্যামিলি হ্যান ত্যান। অ্যান্ড অবভিয়াসলি এই 1 মাসের মধ্যে মিছিল টিছিলের মধ্যে ইউ হ্যাভ সাম ট্র্যাজেডিজ। একটা ফ্রেন্ডের বাবা হ্যাঁ সে অফিসে গিয়েছিল, অফিস থেকে আসার পথে মিছিল টিছিল হয় হ্যান ত্যান, কারফিউ এই পুলিশ ধরে টরে নিয়ে গেছে, আর্মি ধরে টরে নিয়ে গেছে, ওই বাবা আর ফেরত আসে না, ওই বাবাকে আমরা দেখিই না। সো ওইটা একটা স্টোরি থ্রেড। হুম তারপরে আসলে ওই মার্চ মাসের 26শে মার্চ কালো রাত, 25শে মার্চ কালো রাত, ইত্যাদি, ওই সময় আসলে এদের উপরে কি ইম্প্যাক্টটা পড়ছিল ইত্যাদি। সো ওয়ান্ডারফুলি মানে সরল পানির মতো সোজা করে বিউটিফুলি বিউটিফুলি গ্রাফিক্যালি ইলাস্ট্রেট করে, মানে ইটস জাস্ট হ্যাঁ ওয়ান্ডারফুল দেখতে। মানে আসান হাবিবের আর্ট আমরা সবাই জানি, হুম লেট মি জাস্ট ব্রিং মাই সোলো ইয়ে হুম আপ। সো উই অল নো আসান হাবিবের আর্ট। উনি হচ্ছে জি পৃথিবীর শ্রেষ্ঠ আর্টিস্ট না, কিন্তু ইজ আ ফ্যান্টাস্টিক স্টোরি টেলার। আমরা যারা উম্মাদ কমিক পড়েছি হুম ছোটবেলা থেকে, উম্মাদ ম্যাগাজিন পড়েছি আমরা, উই আর ভেরি ইউজ টু ইজ আর্ট। এরা আবার কালার করছে। সো আমার কাছে মনে হয়েছে যে ফর এই টাইপের গল্প হিজ আর্ট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, ইজ ভেরি বাঙালি। মানে আমরা তো আসলে হুম আমরা যারা উম্মাদ পড়ে বড় হয়েছি, এই জেনারেশন হয়তো তেমন উম্মাদ পড়ে নেই, আমাদের সাথে কিন্তু উন্মাদ ইজ ইকুয়াল টু বাংলাদেশ, জাস্ট লাইক রণবীর টোকাই, হ্যাঁ দ্যাট ইজ হ্যাঁ ইকুয়াল টু বাংলাদেশ। সো উম্মাদের আর্ট ইজ ভেরি বাংলাদেশ ফর মি। সো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গল্প এই আর্ট নিয়ে হবে, এটা আমার কাছে খুব সুন্দর লাগছে, ফ্যান্টাস্টিক স্টোরি টেলিং। অ্যান্ড আমি কনভিন্স কায়সার এই বইটা যদি বিদেশে বের হতো, এই সেম গল্প বিদেশে যদি বের হতো, এটা হ্যাঁ মোটামুটি 30টা অ্যাওয়ার্ড পেয়ে যেত। জাস্ট 30টা অ্যাওয়ার্ড নিয়ে রাইট হুমায়ুন আহমেদ আহসান হাবীব অ্যাবসলিউটলি বাসায় চলে আসতো, বুঝছো, আইজনার মাইজনার যা আছে হ্যাঁ পুলিৎজার মুলিৎজার সব পেয়ে যেত। হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় হুমায়ুন আহমেদ বিদেশে জন্মাননি, যেটা আমাদের জন্য সুখ। তিনি আমাদের দেশে জন্মাইছেন। হি নেভার গট দ্য কি বলবো, the accolades he deserved. I will হ্যাঁ always think that. মানে মুরাকামি টুরাকামি সবাই এসে ওনার পায়ে ধরতো যদি উনার হ্যাঁ বইগুলা বাইরে বের হইতো। আর পাওলো কোহেলোটা তো আনলামই না, ওটা ওটা উনার লেভেলই না। পাওলো কোহেলো হ্যাঁ ইত্যাদি, ওরহান পামুক, অ্যাবসলিউটলি ওরা হ্যাঁ আছে তোমার ওখানে। আমি যেমন সার্চ দিছি যে সূর্যের দিন হুমায়ুন আহমেদ আহসান হাবিব, তখন এটা আসছে, এর আগে আসে নাই, বুঝছো।